আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য ডাব চিংড়ির রেসিপি। আগেও কিন্তু অনেকবার ডাব চিংড়ি বানিয়েছি, কিন্তু সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি ডাব চিংড়ির সহজ একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। তো প্রথমেই কিন্তু ডাবটাকে আমি কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভিতর থেকে শাঁসটা বের করে নিয়েছি, যাতে রান্না করতে একটু সুবিধে হয়। আর এদিকে নিয়ে নিয়েছি বাটিতে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু চিংড়ি মাছের ভিতরে একটা রগের মতো থাকে, সেটাকেও কিন্তু আমি মাঝখান থেকে হালকা একটু চিড়ে রগটাকে একটা টুথপিকের দ্বারা বের করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এদিকে নিয়ে নিয়েছি ডাবের শাঁসগুলো। তো সবগুলো উপকরণ কিন্তু আমি রেডি করে নিয়েছি, যাতে রান্না করতে আমার সুবিধে হয়। তোমরাও কিন্তু আগে সবগুলো উপকরণ রেডি করে নিবে। আর সহজভাবে রান্না করার জন্য কিন্তু মশলাটা একসাথেই তৈরি করে নিবে। অনেকেই কিন্তু মশলাটা আলাদা আলাদাভাবে বেটে নেয়, তাতে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা সর্ষে, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কালো সর্ষে, 1 টেবিল চামচের মতো দিয়েছি পোস্ত দানা। আর দিয়ে দিব যে ডাবগুলো আমি রেখেছিলাম কেটে, ওগুলো কিন্তু হাফ বাটি মতো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বেশি দিতে চাইলে দিতে পারো। তো আমি কিন্তু ডাবটা বেশি দিইনি, কারণ সর্ষের যে ঝাঁসটা থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। আর সামান্য দিয়েছিলাম একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো এটার আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়েছে পেস্টটা। এখন কিন্তু চলে যাব এটাকে সাইডে রেখে দিয়ে চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করার জন্য। তো চিংড়ি মাছটা তোমরা কাঁচাও ম্যারিনেট করতে পারো। তো যেহেতু আমি চিংড়ি মাছে কাঁচা গন্ধটা নিতে পারি না, তার জন্য কিন্তু হালকা একটু কড়াইয়ের মধ্যে তেল আর নুন হলুদ দিয়ে জাস্ট একটু চিংড়ি মাছটাকে সতে করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো, কাঁচা ম্যারিনেট করেও কিন্তু ডাবে ভাপে বসাতে পারো। এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে থাক। আর আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা কিন্তু ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে রেখে কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে চিংড়ি মাছটা নামিয়ে রেখে ঠান্ডা হতে রাখার জন্য কিন্তু আমি সাইডে রেখে দিয়ে এদিকে জলের প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি হাফ কড়াই মতো জল দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে গরম হতে দিয়েছি। ওদিকে চিংড়ি মাছটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি ম্যারিনেট করে নেব। তো চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য কিন্তু দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে নারকেল বাটাটা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো কিছু মশলা না যেটা যায় আর কি, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী দিয়ে দেব নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তারপরে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে আলতো হাতে এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো এদিকে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এখন ডাবের ভিতরে ঢোকানোর পালা। তো এখানে কিন্তু আমি ডাবটা নিয়ে নিয়েছি। এখন কিন্তু একে একে অর্ধেকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের গ্রেভিগুলো আমি দিয়ে দিব। তারপরে অর্ধেকটা দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা, দিব সামান্য একটু চিনি, আর 2 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু আবারও উপর থেকে সবগুলো চিংড়ি মাছ আর গ্রেভি দিয়ে দিব। দিয়ে আবারও সেমভাবে কিন্তু উপর থেকে দিয়ে দিব সামান্য একটু চিনি, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আর 2 থেকে 3টেই দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। তারপরে একটু সর্ষে বেটেছিলাম যে বাটিটাতে, সেটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করব। জলটা কিন্তু তোমরা স্কিপ করতে চাইলে করতে পারো। তো এদিকে আমি সবগুলো উপকরণ কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর এই ডাব চিংড়ি বানানোটা কিন্তু খুবই সহজ, খুবই সুস্বাদু হয়, আর তেমন একটা কিন্তু ঝামেলাও মনে হয় না। হ্যাঁ, একটু ধৈর্য ধরে করতে হয় যাতে খেতে স্বাদ লাগে, তাই না? আর এই স্বাদের জিনিস খেতে তো একটু কষ্ট
কষ্ট আর একটু ধৈর্য রাখাই যেতে পারে, কোনো অসুবিধা হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো উপকরণ কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে ফাইনাল গার্নিশটা করা দরকার। তো দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম ওই সর্ষে ধোয়া জলটা, তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে উপর থেকে দিয়ে দিব অনেকগুলো সরিষার তেল। কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু এই ডাব চিংড়িতে খুব ভালো লাগে। তারপরে ডাবের মুখটা কিন্তু বন্ধ করে দিয়ে উপর থেকে আটা দিয়ে কিন্তু আমরা সিল করে দিব। তো এদিকে কিন্তু আমাদের ডাব চিংড়ি রান্না করার জন্য পুরোপুরিভাবে সব কিছু তৈরি করে নিয়েছি। ডাবের মুখটা কিন্তু আটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এখন চলে যাব ডাবটাকে ভাপে বসানোর জন্য। তো এদিকে জল কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম একটা জার, তার উপরে বসিয়ে দিলাম ডাবটা, দিয়ে কিন্তু একটা বড় সাইজের গামলার মতো নিয়ে ডাবের মুখটা ঢেকে দিতে হবে, যাতে কোনো রকমের ভাপ বেরোতে না পারে ভিতর থেকে। তারপরে উপর থেকে দিয়ে দিব শিলনোড়ার পোতাটা, শিলনোড়ার যে বাটার অংশটা থাকে সেটা উপর থেকে দিয়ে কিন্তু আমরা 50 মিনিটের মতো ভাপে বসিয়েছিলাম। তো 50 মিনিট পরে কিন্তু আবারও চলে আসলাম। এখন কিন্তু দেখার পালা যে আমাদের ডাব চিংড়ি তৈরি হয়েছে কিনা। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলবো যে এই ঢাকনাটা খুলে কিন্তু এটাকে ঠান্ডা হতে রাখতে হবে আরও 10-15 মিনিটের মতো। তো ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদেরকে ফাইনালি ডাব চিংড়ি কীরকমটা হয়েছে। তো এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো তার জন্য কিন্তু আমি একটা ছুরি নিয়ে যে আটার ফিলিংটা দিয়েছিলাম উপরে, সেটা কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আটার সিলটা ছড়ানোর পর কিন্তু ফাইনালি আমাদের ডাব চিংড়ির লুকসটা দেখতেই পাচ্ছ, কতটা অয়েলি আর কতটা লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু এখন এটাকে সার্ভ করব, গরম গরম ভাতের সাথে সার্ভ করে কিন্তু ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমাদের ডাব চিংড়ি তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে এতটা অসাধারণ লেগেছিল কি বলবো। আর সত্যি কথা বলতে এটা ভাপে বসাতেই যতটা টাইম লাগে কিন্তু তৈরি করতে কিন্তু ততটা টাইম লাগে না। তো অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা দেখে এক্ষুনি বানিয়ে ফেলো ডাব চিংড়িটা, আর গরম গরম ভাতের সাথে এক্ষুনি পরিবেশন করে কিন্তু বাড়ির সবাইকে খাইয়ে দেখাতে পারো। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের রান্না, পরের ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে কিন্তু এভাবে সাপোর্ট করে যাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো টাটা, সবাই ভালো থেকো।